Madam, are you mad? This is Thailand. Wow, he's so handsome. Oh, you shut up. Kishan handsome? I think he's just like a Hanuman. Are? ये तो बांग्लादेशी. Beautiful. ता मैडम, मानव प्रेमे ना पड़े, जंगलेर पशुर प्रेमे पड़ते जाच्छेन नाकी? Good, very good. তাহলে কি আপনার প্রেমে পড়বো নাকি? অসুবিধা কোথায়? আমি কি দেখতে অসুন্দর? আরে না না, আপনি দেখতে একেবারে ভাদ্র মাসের কাঁঠালের মতন। বাদর কোথাকার? আরে দেখো, এই বাদুড়ি একদিন তোমার মন জয় করবে। আজকে ওয়েদারটা দারুণ, তাই না? নো প্রবলেম। আরে দেখ দেখ, সাদা বিড়ালের সাথে কালো বিড়াল দারুণ জুটি বানিয়েছে, তাই না? ইয়েস। আমি কিন্তু বাংলা বুঝি। হ্যাঁ? ও মাই গড, গো গো গো, বাই। দেখ বুড়োটাকে কিভাবে আমি নাচাই। দাদু, I love you. হায় হায়, Oh my God! ওই বাদকটা এখানে? আরে I love you, I love you, I love চুয়া মেয়েটা? নাতি, জোরে জোরে ছাপ দে, হেতিরে দৈত্য হইব। আরে ভালোবাসবে এ বয়সে, তো জীবন করতে। আরে চুপ করো না। গাড়ির দৈত্য করে হেতে চলে যাও তো। নাতি, আরে আরে ছাপ দে, কি থামলি গা? আমা থামুসকা। Let's go. Please sit down. Okay. Yes. Hello. 5 cups coffee. No 5 cup, 10 cup, মানে 10 কাপ। এই ওই বুড়োটা যাকে I love you বলেছিলাম, oh my God. দেখো, আমি বর সেজে চলে এসেছি। জানো, তুমি যখন আমাকে আই লাভ ইউ বলেছো, ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারিনি যে এই বয়সে কোনো সুন্দরী মেয়ে আমাকে ভালোবাসার কথা বলতে পারে। ও বলল, দাদু, আজকালকার মাইয়ারা ভ্যারাইটিস পছন্দ করে, তাই তো দেরি না করি, আই শেরওয়ানি ভাগলি ভাড়া করি, দুলা সাজি চলে আইছি। তা ওটাকে? কি পেয়েছেন আপনি? এভাবে মেয়েদের পেছনে লাগার অর্থ কি? দাদু, এ দেখছি চোরের মায়ের লম্বা গলা, রাস্তায় যাকে দেখছে তাকেই বলছে আই লাভ ইউ, আবার পিছু নিলেই দোষ। দাদু, আরে রাগারাগি কথা কাটাকাটি তো বিয়ার আগে একটু হবেই। তুমি কিছু মনে করো না ডার্লিং, শুভ দৃষ্টি যখন হয়ে গেছে, তাড়াতাড়ি চলো কাজের অফিসে। তোমরা যাবে না আমি চিৎকার করব। আস্তে। দাদু, বুঝেছি, এই যাত্রায় তোমার বিয়েটা হলো না, তাছাড়া পাগলি মেয়ে। ওমা, কয় কি? আল্লাহ, নাট বল্টু সবকিছু লুজ, বিয়ে করলে পস্তাতে হবে। শাট আপ, গেলি? তাহলে এটা করি, চলো। জান বাসা, বিয়ে করো। ও বাবা। জান বাসা। নাম ঠিকানা জানিস? জানলে বল, হাত পা ভেঙে পার্সেল করে পঙ্গু হাসপাতালে ঠিকানা পাঠিয়ে দেব। শুধু নামটাই শুনেছি, শান, বাট ঠিকানা জানি না। আমার বিশ্বাস ঠিকানা মতো ওখানে গেলে আমার একটা চাকরি হবেই। তারপরে একটা ভালো বাসা ভাড়া করি, আরামায় এসে থাকবি। আরে না না, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না দাদু। কেন যাবি না? আমি তো জানি এত কষ্ট করে সাধারণ মাসে থাকার অভ্যাস তোর নাই। তুই তো সোনার সামিস মুখি নিয়া কুটিপতির ঘরে জন্ম নিছস, সোনার পালঙ্গে শুইয়া পাচুর্যার আভিজাত্যের মধ্যে বড় হইছস। এই পরিবেশে আয় তোর রাখতে হাইতাম না দাদু। আহাব, মার ফোন। বলো মা। কেমন আছিস বাবা? কদিন হলো তোকে সামনে বসিয়ে খাওয়াতে পারিনি, ভালো মন্দ কি খাচ্ছিস, কোথায় কিভাবে ঘুমাচ্ছিস তা জানি না বাবা। মা, আমি হ্যাঁ হ্যাঁ, থামলি কেন? বল বাবা, বল, কেমন আছিস? খুব ভালো আছি মা, যেখানে আছি
সেখানে হয়তো তালুকদার মহলের শান শকত আভিজাত্য নেই, কিন্তু এখানে কারো প্রাচুর্যের দম্ভ নেই। আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য যুদ্ধ করছি মা। আমি তালুকদার সাহেবের কাছে অত সহজে হার মানব না, কিছুতেই না। মা, ও মা, তুমি এভাবে কাঁদছো কেন? জানো আমি এখন কত রকম খাবার নিয়ে বসে আছি? চিতল মাছের কোপ্তা, চিংড়ি মাছের মালাইকারি, মুরগির রোস্ট, খাসির রেজালা, শীতের পাখির ফ্রাই, আরো কত কি। তুমি আমার জন্য চিন্তা করো না মা, লক্ষ্মী মা আমার। তুমি ভালো থেকো, রাখি। খোদা হাফেজ। শান, শান শোন, লাইনটা কেটে দিল। আমি জানি শোন, তুই আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়েছিস। তুই যে কষ্টে আছিস খোকা, তুই ফিরে আয়। ডাল ভাত খাইয়া কেউ মার কাছে এভাবে মিথ্যে কথা বলে? সত্য বললে যে মা কষ্ট পেত দাদু। কিন্তু তুই এখানে বেশি দিন থাকলে কষ্ট সহ্য করতে পারবি না। আত্মনির্ভরশীল হওয়ার জন্য আমি সারা জীবন কষ্ট সহ্য করতে পারবো দাদু। আমি কইছিলাম কি তুই বাড়ি ফিরে যা দাদু। আমি তোমার জন্য একটা বাড়তি বোঝা, তাই না দাদু? তাই তোমার কষ্টের কথা ভেবে আমাকে চলে যেতে বলছো? এ তুই কি কস দাদু? আমি তোর বোঝা মনে করবো কেন? এত মানুষ থাকতে তুই আমার কাছে আইসস, এটা তো আমার সৌভাগ্য। তাই কইতেছি, তোর বাপের উপর অভিমান ছাড়ি মায়ের কথা চিন্তা করি তোর দেশে যাওয়ানো উচিত। অভিমান ভোলা যায়, কিন্তু অপমান সহ্য করা যায় না দাদু। ক্লোজ নাম। হ্যালো, এক পিস বিয়ার দিন। হবে না। কেন? দেখছো না কাউন্টার ক্লোজ করে দিয়েছি। প্লিজ 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 প্লিজ। বললাম না হবে না। এই 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 দাঁড়াও। ক্যাচ। স্টপ। Let's go! দাঁড়াও দাঁড়াও বলছি। বাটপার বেহায়া ছেলে, বাপ মা শাসন না করলে যা হয়। বাবার বলা সেই কঠিন পৃথিবীটাকে দেখতে চাই, ফেস করতে চাই, বাবাকে হার মানাতে চাই। এক্সকিউজ মি, ইয়েস। এটা কি বাংলাদেশের জব্বার আলী সাহেবের দোকান? জি, আমরা সবাই বাংলাদেশি। মিলে গেছে। মিল না গেছে? কি মিললো? ওসব আপনারা বুঝবেন না। উনি কোথায়? ওই যে ক্যাশ কাউন্টারে বসে আছে। আসসালামু আলাইকুম। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হিসাবগুলি গোলমাল হয়ে যেতেছে কেন? হ্যালো ভাইজান, হ্যালো ভাই, আমার দিকে একটু তাকান। আরে বাবা, প্লিজ এই সময় ওনার সাথে কথা বলবেন না, তাহলে সারা রাত চেষ্টা করলেও দোকানে বিক্রির হিসাব মিলাতে পারবেন না। উনি কি কানে কম শোনেন? সবই শুনেন। আপনি কি ওনার সাথে কথা বলবেন? ইয়েস, আমি কথা বলতে চাই। তাহলে হাত তালি দিন। এই তো হাতের তালতে ব্রেনটা খুইলা গেল, আর আমার দোকানের হিসাবটা মিলা গেল। এই তুমি কেডা? আই এম শান। ফরেন শান বইলে তো মনে হইতেছে না। না না, আমি বাংলাদেশি শান। আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম। এই তুমি যাও Yes. যাও যাও। একটা কথা করার জন্য নাইসা ফোনেই তো সেইটা ভালান যাইতো। তা অবশ্য যেত, কিন্তু চেহারা সুরত না দেখিয়ে আপনাকে চাকরির কথা বলি কি করে? চাকরির জন্য আইছো? হুম। আরে আমি পারলে কিছু বিদায় করে দেই। কিন্তু আমি যে একজনের
সুপারিশপত্র নিয়ে এসেছি। কার সুপারিশ পত্র? এই যে দেই কার সুপারিশ পত্র। জব্বর আলী, একদিন তুই আমার ক্যান্টিনের কর্মচারী ছিলি, মনে পড়ে? দামি একটা গ্লাস ভাঙ্গা ফেলাইছিলি, আমি তোর গালে কষে একটা থাপ্পড় মারছিলাম। ব্যাংককে আইসা বাংলাদেশি ব্র্যান্ডের ফাস্টফুডের দোকানের মালিক হইছস, সব বাংলাদেশি করে চাকরি দিছ। শোন, শানরে তোর কাছে হারাইলাম, ভালো একটা চাকরি দিবি, আর বেতন 5,000 বাদ দিবি, কম দিবি না। আবদা বোন মিলালটা কি হেন বাইতে আছে? কি চিনতে হাচ্ছতি? তোর ফারতুন বস কুদ্দুস মিয়া। শুন, আমার নাতিটা খুব হাসি খুশি খালি হাসে। আর কথা মনে রাখিস। আজ কি জয়েন করবো স্যার? কোনদিনই না। কেন? হ্যাঁ শোনো, একদিন কুদ্দুস মিয়ার ক্যান্টিনে আমি কর্মচারী ছিলাম, আজ আমি বিরাট ফাস্ট ফুডের দোকানের মালিক, আর উনি আমার হুকুম করে তোমার চাকরি দেওয়ানোর জন্য। যাও যাও, এইসব খাতাপত্র নিয়ে যাও। আচ্ছা ধরে নিন সুপারিশটা আমি আনিনি, তাহলে চাকরিটা দেবেন তো স্যার? না, নো নেভার, কোনদিন না। গেলেই একটা চাপ আসবে গেল। ঠিক আছে, যাচ্ছি। চাকরি দেই নাই বইলা আমার দোকান ভাঙচুর করতেছো কেন? আরে আমি ভাঙচুর করবো কেন? চেয়ে দেখুন কারা করছে। ওই যে স্যার, ওরা সবাই বাংলাদেশি, মেডিকেল কলেজে পড়ে, বিল না দিয়ে চলে যাচ্ছিল। আমি বিল চেয়েছি বলে ওরা মাইরা আমার চেহারা ভসকায় দিছে। দেখেন স্যার, আরে দেখেন। তোরে মারছে মারুক, কিন্তু আমার অবলা চেয়ার টেবিল খেলে কি অপরাধ করছে? আমি কিন্তু আমার হাতের কারিশমা দেখিয়ে এই ভাঙচুর বন্ধ করতে পারি। কারিশমা দেখাও, দেখাও, ওকে দমন করো। শর্ত হলো একটাই, চাকরি দিতে হবে। আব্বা, একবার না 100 বার তুমি আব্বা। আব্বা আরে ওই এমবিবিএস বাদর, ব্রেক কর। তাম বাপ, কানি দেখি দিলা। আমি আবার মিউজিক ছাড়া ফাইট করতে পারি না। কি কইলা? মিউজিক ফাইট? এটাই আমার কারিশমা। আরে কপাল, সারা জীবন হচ্ছে মিউজিক দা গান হয়, এখন আবার ফাইট। এই কে তুই? কি নাম তোর? নাম আমার শান, কানে বাজছে গান। সরি ভাই, রসিকতা করছিলাম। আরে আরে কি হইলো? কারিশমা দেখানোর বদলে কলমে শাকের মতো মাটির মধ্যে শীতে ভরে দিয়ে লটপট খাইতে। ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে স্যার। খাইতে আমারে দুটো পেন্সিল ব্যাটারি হবে? মিউজিক স্যার আমার ফাইট জমে না। ও আচ্ছা, ওই মিউজিক বাজা, মিউজিক।
Uida, pole, just beat it! এই হলো আমার মিউজিক্যাল কারিশমা। তা চাকরিটা হবে তো স্যার? হবে মানে হতেই হবে। মাসিক 5,000 বাদ বেতন, কিন্তু ওয়াটার পৌঁছাইতে দেরি হইলে প্রতি ওয়াটারে বেতন থেকে 100 বাদ কাটা যাবে। চাঁদাবাজ সন্ত্রাসীদের কারিশমা দিয়ে তাড়ালে বিশেষ বোনাস পাবে। আমার চাকরি পাক্কা। ওকে, থ্যাংক ইউ। ক্যামেরা অ্যাকশন, কুইক, কাম অন, কুইক। ওহো, কাট কাট কাট। দিস শট ইজ এনজি। আরো উঁচু দিয়ে ফ্লাই করতে হবে। ওকে, অন মোর শট প্লিজ। কাম কাম, কুইক কুইক। ওয়াটার পৌঁছাইতে দেরি হইলে প্রতি ওয়াটারে বেতন থেকে 100 বাদ কাটা যাবে। ক্যামেরা কাম। চমৎকার, কি দেখালো রে বাবা। ছেলেটার সাথে আমাকে কথা বলতেই হবে। একদম রাইট টাইমে পৌঁছে দিয়েছি, সই করে দিন। আরে হাত ছাড়ুন না। কি হচ্ছে কি এসব? গার্লফ্রেন্ড নাকি লাভার? কোনোটাই হয়নি এখনো। ও, চেপে ধরে রাখুন, লাভ থেকে লাভার হয়ে যাবে। আপনাদের দুজনকে দারুণ মানাবে। থমকে যাই ভুল করি, সুন্দরী অপ্সরী ভুল করি। থমকে যাই ভুল করি। চোখের দুয়ারে দেখলে তোমারে কেন যে বলে মন বারে বারে। ভালোবাসি ভালোবাসি আমি তোমারে, ভালোবাসি ভালোবাসি আমি তোমারে। সুন্দরী অপ্সরী ফুল পরি। থমকে যাই ভুল করি। ললনা শোনো শোনো, তোমারই তুলনা হয় না কোনো। ও রূপে করেছ মন দিওয়ানা, দাও না তোমারই মনের ঠিকানা। দেবে কি দেবে না, মন কি নেবে না। পাবো কি পাবো না, একটু ভাবো না। ভালোবাসি ভালোবাসি আমি তোমারে, ভালোবাসি ভালোবাসি আমি তোমারে। সুন্দরী অপ্সরী ফুল করি। চমকে যাই ভুল করি। তোমাকে আমি কত,
তুমি যে আমার মনের মতো, মায়াবী হাসিটা পাগল করে, না দেখলে তোমাকে যাব মরে। ধরো না ধরো না, হাতটা ধরো না, প্রেমেরই ছোঁয়াতে ধন্য করো না। ভালোবাসি ভালোবাসি আমি তোমারে, ভালোবাসি ভালোবাসি আমি তোমারে। সুন্দরী অপ্সরী ফুল করি, চমকে যাই ভুল করি। সুন্দরী অপ্সরী ফুল করি, চমকে যাই ভুল করি। চোখের দুয়ারে দেখলে তোমারে, কেন যে বলে মন বারে বারে। ভালোবাসি ভালোবাসি আমি তোমারে, ভালোবাসি ভালোবাসি আমি তোমারে। সুন্দরী অপ্সরী ফুল করি, চমকে যাই ভুল করি। এই নিন বিল। থ্যাঙ্কস। আরে কেটে পড়েছে, গেল কোথায়? আরে 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 দাঁড়াও ভাই দাঁড়াও, আমি তো তোমাকেই খুঁজছি। আমাকে? কেন? তোমার সাথে এটাই প্রথম দেখা। আমি বাংলাদেশি ফাইট মাস্টার, এখানে শুটিং করতে এসেছি। তোমার ওই মোটরসাইকেল ফ্লাইটা আমাকে মুগ্ধ করেছে। সিনেমা করবে? হ্যাঁ, সিনেমা? হ্যাঁ। আমি? হ্যাঁ। মানে হিরো? শুনেছিলাম শাহরুখ খান বাজার করতে গিয়ে নাকি হিরো হয়ে গেছে, আর আমি এক ফ্লাইটেই হিরো। গল্প সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নয় না কাপ করো। দুঃখ করেছি যায়, পাই না কখনো ভয়, আমার পরিচয় শোনো। God is one, life is one, number one, Shakib Khan. God is one, life is one, number one, Shakib Khan. গল্প সিনেমা নয়, গল্প। আরে কি হলো তোমার, কি ভাবছিলে? আচ্ছা, আমি যে ছবিতে হিরো হব সে ছবির নাম কি? মানে নায়িকা কে হবে? আরে তোমাকে হিরো হবার কথা বলিনি তো, তুমি হিরো ডামির কাজ করবে। হিরো না, হিরো ডামি। ডামি দিলেও টাকা পাওয়া যায়। ছবিতে হিরোর মোটরসাইকেলের একটা জাম্প আছে, তুমি যদি ওটা দিতে পারো তাহলে 3 লক্ষ টাকা পাবে। কে রাজি? রাজি। আচ্ছা, ছেলেটা আসবে তো? অবশ্যই। আরে এসো এসো, তোমার জন্যই আমরা সবাই অপেক্ষা করছি। তা টাকাটা পাবো তো? আরে পাবে মানে, নগদ লক্ষ্মী। শটটা দেবে, ওকে হবে। ব্যাগ সহ 3 লক্ষ টাকা নিয়ে সোজা চলে যাবে। ম্যানেজার রেডি স্যার। আমাকে কি করতে হবে? তোমার জন্য তেমন কোনো কঠিন কাজ না। চলো ওইদিকে দেখো, ওই যে দেখো বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিং থেকে ফ্লাই করে ওই বিল্ডিং এ যেতে হবে। টাকাটা নেবে কে? কেন, তুমি শটটা দিয়ে নিচে নেমে এসে নগদ টাকাটা নিয়ে চলে যাবে। নিচে তো শুধু মোটরসাইকেলটাই নেমে আসবে, আমি তো সোজা উপরে চলে যাব। এসব কি বলছো তুমি? আমি আপনাকে অনেক ভালো মানুষ মনে করেছিলাম, আর আপনি কিনা আমাকে এই মরার ফাঁদে ফেলতে চান। ধর্মিয়া, আরে মস্কারা করার আর জায়গা পায় না। Happy Valentine's Day, everybody. We are coming to you live to express your love for your Valentines through CTV. Excuse me, sir, please. Would you like to say something for your Valentine? My Valentine is my fiancée, Susan. Susan, I love you. Thank you. What is your favorite kind of sandwich? Excuse me, sir. Yes. Today is the Saint Valentine's Day. Sir, would you like to say something for your Valentine? I have no girlfriend, but I have an enemy. Her name is Pugly. Pugly? Yes, Pugly. Listen, Pugly. তুমি আমার 5000 টাকা লোকসান করে দিয়েছো, তাই আমি তোমাকে এই ভালোবাসা দিবসে ভালোবাসার পরিবর্তে অভিশাপ দিচ্ছি।
কেউ তোমাকে ভালোবাসবে না, তোমার একজন উদ্ভট পাগলের সাথে বিয়ে হবে, আর সেই পাগলটা তোমাকে দিনরাত উঠতে বসতে প্যাদানি দেবে, আর তখন তোমার আমার কথা মনে পড়বে। তাহলে তুমি চলে এসো, তোমাকে বিয়ে করি। শেট। হ্যাঁ বল। ও আচ্ছা আচ্ছা, তোরা ওয়েট কর, আমি আসছি। ওকে বাই। হল থেকে আসতে এতক্ষণ? টেলিভিশন দেখছিলাম, একটা দারুণ মজার ঘটনা ঘটেছে। কি? ওই যে ওই হনুমান ছেলেটা ভ্যালেন্টাইন্স ডে সাক্ষাৎকারে বাংলাদেশি চ্যানেলে বিদেশিদের লাইভ প্রোগ্রামে আমাকে ভালোবাসার কথা না জানিয়ে বলেছে আমার সাথে নাকি এক উদ্ভট পাগল ছেলের বিয়ে হবে, আর ওই পাগল স্বামী আমাকে রোজ ভালোবাসার বদলে মারবে। এক্সকিউজ মি ম্যাম, গিভ মি সাম বাথ। ও মা, তোকে দেখে ইংলিশে কথা বলে। ও আপনারা বাংলাদেশি? ও আমার গার্লফ্রেন্ড, আজ ভ্যালেন্টাইন্স ডে তো, তাই ওকে নিয়ে হোটেলে খেতে যাব। প্লিজ কিছু বাথ দিন না। বাবা, তোর আবার বান্ধবী আছে? কি নাম তোদের? এটা বিদেশ তো, তাই এভরিবডি আমাদের রোমিও জুলিয়েট বলেই ডাকে। রোমিও জুলিয়েট? হেই ওয়েটার! জেগে আছে না ঘুমিয়ে গেছে কিছুই তো বুঝতে পারছি না। একটা টেস্ট করি। বান্দরের মতো ব্যাঙ্গাইতেছো কে? ব্যাঙ্গাইতেছো কে? তোমার কি মান কি ভুল হয়েছে নাকি? যাও যাও, কাস্টমার কাছে যাও। এই এদিকে এসো। এই কি চাই এখানে? কি চাই? আরে কাস্টমারের সাথে ভদ্রভাবে কথা বলো। এবার বুঝবে মজা। আরে তোমারে কেমনে বুঝাই? কাস্টমার হলো লক্ষ্মী আর দোকানদার হলো পেঁচা পেঁচা। কি খাবেন বলুন? গুড, যান যান, আগে মেনু বুকটা নিয়ে আসুন। ওয়েটার! একবার যদি আলাদা পাই, ওয়েটার বলার মজাটা বোঝাবো পাগলি। এই মেনু বুকের কোনো দরকার নেই, আমার সব মুখস্থ আছে। স্পেশাল বার্গার, চিকেন নাট, চিকেন কারি, তন্দুরি, বিফ ফ্রাই, ফিশ কাটলেট, আলু বাকারা, মাটন চপ, ক্লাব স্যান্ডউইচ, ভেজিটেবল স্যুপ এন্ড ডায়েট কোক। এই এই শোনো শোনো, কোকটা যেন নরমাল না হয়, কুল টেম্পারেচার। এই তোর 14 জেনারেশন এই খাবার খেয়েছে না কখনো দেখেছে? তুমি এত বেশি কথা বলছো কেন? তোমার কাজ অর্ডার নেয়া, সার্ভ করা। রোমিও যা যা বলেছে সবকিছু নিয়ে এসো। যাও যাও যাও। ওয়েটার! রোমিও, তোমরা একটু বসো, আমি আসছি। ওই দিকে। ওকে। হ্যাঁ, কোথায় থাকিস? সব জায়গায়। পাতায়া সিটি পুরোটাই আমার, আমি পাতায়া সিটির মেয়র। আচ্ছা মেয়র সাহেব, তুমি একা একা খাবে আর তোমার বন্ধুরা উপোস থাকবে, এটা কি করে হয়? বিদেশি আর বাংলাদেশি মিক্সড বন্ধু তো, নিলে খাওয়াবে। কি? আরে অবশ্যই খাওয়াবো। হ্যালো অ্যাথিন, হোয়ার ইউ আর? গুড ফুড। বাবা বাবা বাহ, হ্যাঁ ওয়েটার ভালো মতো সার্ভ কর। আরে খাও খাও। ভাবলাম ভালো খাবার, আর ওরাও তো আমার মতো টোকাই, তাই ওদের ফোন করে ডেকে এনেছি। আরে খাও খাও, এইরকম মেম সাহেব তোমরা আর কখনোই পাবে না।
তোমাদের মতো অনাথ ছেলে মেয়েদের খাইয়ে ম্যাডাম খুব আনন্দ পায়। কি ঠিক বলেছি না পাগলি? I will kill you. মেম সাহেব কি বললো? রাগ করলো নাকি? আরে না না, মেম সাহেব বলল তোমাদের খাওয়াতে পেরে সে অনেক আনন্দিত। আমরাও আনন্দ করে খেয়েছি। চলি ম্যাডাম, লেটস গো। বিল বেশি না, 19,990 বাদ। 19,990 বাত? আমার কাছে এত বাত নেই। রেস্টুরেন্টে ছেলে মেয়েদের আনার সময় তোমার কি খেয়াল ছিল না রেস্টুরেন্টে নগদ পেমেন্ট করে খেতে হয়? বলছি তো নেই। 5-6 হাজার বাত আছে, রেখে দাও, বাকিটা রুমে গিয়ে এনে দেব। ওইসব চালাকি চলবে না, বন্ধুদের ফোন করো, বাত নিয়ে এসে তোমাকে নিয়ে যাবে। যতক্ষণ বাত আনতে দেরি হবে ততক্ষণ আমার কাজটা তোমাকেই করতে হবে। মানে? মানে টানে বলে কোনো লাভ নেই, ফোন করো। আরে ফোন করো না। বল কোথায় তুই? ওকে তুই থাক, আমরা আসছি। নাও। কোথায় দিব? ওই কর্নারে 10 নম্বর টেবিলে ধরো। যাও। পলাশ, তোরা এসেছিস? বল কোন ছেলেটা? ওই যে। প্রিয়াকে আটকে রেখেছিস কেন? এই জবাব দিচ্ছিস না কেন? ওয়েট ওয়েট, ওয়াকম্যানের ব্যাটারিতে চার্জ আছে কিনা একটু দেখে নেই ভাই, তারপর জবাব দিচ্ছি। বুঝেছি, হাসপাতালে তোকে পাঠাতেই হবে। চল প্রিয়া। স্যার, এই তোরা থাম থাম থাম। যাই বলিস, ওকে এত বেশি মারাটা একদম উচিত হয়নি। মানে? বিশ্বাস কর, রাগের মাথায় ওকে শিক্ষা দেবার জন্যই তো ওদেরকে ডেকেছিলাম। আজ যখন ওরা আমাকে মাঝে মাঝে হিট করছিল, পাগড়িটা বেশ খুশি হচ্ছিল। তখন ওর উজ্জ্বল মুখটা মুগ্ধ নয়নে দেখে
শুধু মনে হচ্ছিল একটা মেয়ে এত সুন্দরভাবে হাসতে পারে। তাই হঠাৎ করে ওদেরকে না মেরে মার খাওয়া শুরু করলাম, রক্ত ছড়ালাম, শুধু প্রিয়ার ওই সুন্দর মুখটা দু চোখ ভরে দেখার জন্য। ও মা, এ দেখছি প্রেমিকের মতো কথা। ওর প্রেমে পড়ে গেলে নাকি? প্রেম এক হাতে যেমনি তালি বাজে না, তেমনি ভালোবাসাও হয় না। কিন্তু ওকে আমার দারুণ ভালো লেগেছে। আর আজ এই ভালোবাসা দিবসে প্রিয়ার সঙ্গে যদি আমার ভালোবাসা হয়ে যায়, তাহলে মনে করব প্রিয়াই আমার জীবনের প্রথম এবং শেষ প্রেম। Shan, I love you, Shan.